মর্নিং। আজকে সোমবার 13 তারিখ। আমরা হোটেল থেকে, গ্যাংটকের হোটেল থেকে আজকে ছেড়ে আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। এবার সকাল এখন বাজে 8টা। আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন গাড়ি যেখানে পার্ক করেছিলাম সেখান থেকে গাড়ি বার করলাম, ব্যাগটা তুলে আমরা নিচের দিকে নামবো। গ্যাংটক থেকে হোটেল থেকে বেরিয়ে আমরা কিছু দূর যাওয়ার পর ব্রেকফাস্ট করে একটু নিচে নেবে। গ্যাংটক থেকে বেরিয়ে গিয়ে গাড়িটা এর মধ্যে সার্ভিস করাতে হবে। এবার এখানে সার্ভিসটা করাবো না, মানে এখানে সার্ভিসটা না করিয়ে আমরা শিলিগুড়িতে সার্ভিসটা করাবো। বাই বাই গ্যাংটক। এবারের মতন আমাদের আজকে পঞ্চমতম দিন আমাদের। হ্যাঁ, ফিফথ ডে। আর সকাল তো একটু, আজ সোমবার, তার উপর একটু রাশ হবে, তবে আর একটু আগে বেরোলে ভালো হতো। এখনো অফিস টাইমটা শুরু হয়নি। হ্যাঁ, তাই জন্য ফাঁকায় বেরিয়ে এলাম। এখানে মোদিজিকে ওয়েলকাম করার জন্য সারা গ্যাংটকটাকে ফ্ল্যাগ দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, ছবি দিয়ে গুরুদুয়ারা। আর এখন উঠবে শিলিগুড়ি থেকে পর গাড়ি সব উঠছে। ভোরবেলা সব ট্রেন থেকে নেমেছে। সব গাড়ির ওদিকে লাইন দিয়ে জ্যাম, মানে বাপরে বাপ, সব এই উঠতে। আর এখান থেকেই জ্যাম, গ্যাংটক পৌঁছলে এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে। এবার তো জ্যাম বাড়বে, শুরু হবে, মানে আরো বাড়বে যত বেলা হবে। লাইন দিয়ে সব উঠছে পরের পর। সবাই তো চেষ্টা করে সকাল সকাল বেরিয়ে সকাল উঠে আসবো না। সবাই তো একই ভাবনা চিন্তা করে। আমাদের মন পাগল কজন আছে যে রাত্রিবেলা ঢুকবো। রাত্রিবেলা ঢুকলেই তো আমাদের ফাঁকায় ঢুকেছি, পুরো রাস্তা খালি ছিল। হ্যাঁ, এমনিও গ্যাংটকে কি পুরো যতদূর আমরা ঘুরেছি পুরো রাস্তাই খালি রয়েছে। আজকেই দেখছি এত ভিড়। বাবা কি লাইন! একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু আমরা ঠিক সময় বেরিয়েছি। আর একটু আগে বেরোলে এই জ্যামটা হয়তো দেখতে পেতাম না। নামার দিকে জ্যাম নেই, যত জ্যাম ওঠার দিকে। এই একটা বাস দেখতে পেলাম। এরা কখন উঠবে আমি সেটাই ভাবছি। আমি যদি এই জ্যামে ফাঁসতাম। এখানে স্কুল গোয়িং, অফিস গোয়িং যাত্রীরা তাহলে কি করে যাওয়া আসা করে? এই তো এরকম ভাবেই। 1 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে হবে। পুরো রাস্তা জ্যাম, পুরো ওঠাটাই প্রথম জ্যাম। এত গাড়ি, এত মানুষ। রাস্তাটা এত পরিষ্কার আর এত মানে মেইনটেইন। হ্যাঁ, কোনো লোক মাঠে দেখছো না, রাস্তা দিয়ে হাঁটছে না, সব ফুট ব্যবহার করছে। যারা হাঁটছে তারাই ফুট ব্যবহার করছে। কিছু
টুরিস্ট আছে তারা রাস্তায় নেমে যাচ্ছে, কিন্তু লোকাল লোক সব ফুট ব্যবহার করছে। আমাদের কলকাতায় তো ফুটে জায়গাই নেই। এই যে হনুমান টক, এখানেও প্রচুর হোটেল আছে দেখছি, কিন্তু এখান থেকে তো ম্যাল রোড পৌঁছাতে অনেকটা। ওই যে জ্যাম পেরিয়ে যাবে, পুরো গ্রিন রাস্তা, পুরো গ্রিন। আপনারা যখন গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে নামবেন তখন একটু হাতে সময় নিয়ে সকাল সকাল নামবেন, কেন রাস্তায় আগে অনেক জ্যাম হয়। গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছে কি, সিকিম থেকে তো রংপো পৌঁছলে তবে সিকিম থেকে বেরোবে। আর শিলিগুড়ি থেকে একই তাই, শিলিগুড়ি থেকে যেখানেই যান না কেন, যদিও বা সিকিমের দিকে আসেন তাহলে তো আরও হাতে সময় নিয়ে আসবেনই, কেননা আগে দেখতে পাবেন কীরকম শিলিগুড়িতে সেবকে জ্যাম। এর টানেল, এই টানেলটা তো এর আগে আমি আসিনি, নতুন করেছে নাকি? ও আগে ওই সাইড রাস্তাটা ছিল। আগে ওই সাইড রাস্তাটা ছিল, এটা টানেল করে দিয়েছে। এখানে কিন্তু ওই আওয়াজটা নেই। না, এখানে জল নেই তো। তিস্তা নদী হয়ে যাচ্ছে। কি আওয়াজ! তিস্তা নদী বয়ে যাচ্ছে। কি আওয়াজ বাবা, বিশাল আওয়াজ। আমরা আবার এই গাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা তিস্তা নদীর পাশ দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। মন খুব খারাপ, থাকার ইচ্ছে থাকলে উপায় নেই, কাজ আছে, কিন্তু আমরা আবার ফিরে আসব এটা মনে করে ভালো লাগছে। এইখানটায় গাড়ি রেখেছিলাম রংপুরে, আর এই যে হোটেলটায় ছিলাম, বুঝতে পারছি। এখানে হেঁটে হেঁটে গেলাম। তারপরে আমরা এই দিকে উঠে গেলাম। হ্যাঁ, এই ডান দিকে। হ্যাঁ, আমরা রংলির দিকে। ডান দিকে নয়, বাঁ দিকে রংলির দিকে চলে গেছি। এই যে এই বাঁ দিকে রংলির দিকে আমরা উঠে গেছিলাম, আর এখন আমরা নিচের দিকে নামছি। হ্যাঁ হ্যাঁ, এই পাম্পটা থেকে তেল নিয়েছিলাম, এই সামনের ইন্ডিয়ান অয়েলটা থেকে। না, এই ভারত পেট্রোলিয়াম থেকে নিয়েছিলাম। আমরা রংপো ছেড়ে শিলিগুড়ির দিকে এগোচ্ছি। এখান থেকে শিলিগুড়ি আর 60 কিলোমিটার। ওইটাই বলছিলাম, দেখতে পাচ্ছিলাম। দামি করছে।
আমরা জ্যামে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে সমস্যা। আমরা সাউথ সিকিমের রাস্তায় আবার ঢুকে পড়েছিলাম ভুল করে। আবার এই ব্রিজটা দিয়ে এসে পুরো এটাকে ক্রস করতে হলো, নদীটাকে ক্রস করে আবার ওই করে যাচ্ছি। আবার বেঙ্গলে ঢুকে গেলাম আমরা। এটা পুরো চেকপোস্ট। রাস্তাটা খারাপ নয়, ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে। এই জালগুলো রাখা ছিল না, পাহাড়গুলোকে বাঁধার কাজ চলছে। তিস্তা বাজারের কাছে চলে এসেছি, আর কালিম্পং যে রাস্তাটা কেটে যাচ্ছে সেটা পেরিয়ে আসলাম, মানে বাঁদিক দিয়ে কালিম্পং উঠে যাচ্ছে। এই ব্রিজ পেরিয়ে গেলাম। আমরা তিস্তা নদীকে সাক্ষী রেখে আস্তে আস্তে শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি এবং এক রাশি মন খারাপের ভার নিয়ে আজ আমরা সিকিমকে ছেড়ে চলে যাচ্ছি সমতলের দিকে। আবার যখন সিকিম আমরা আসবো এর পরের বার, তখন আবার নতুন করে চিনবো, নতুন করে দেখবো। যতবারই সিকিমে আসবো ততবারই আমরা নতুন সিকিমকে একটা পাবো, বারবার আসবো আর বারবার পাবো। সেবকের কালীবাড়ি চলে এলাম, সেবকেশ্বরী কালী মন্দির। চলে এসেছি রেলওয়ে ক্রসিং, তাই তো? আমরা সেবকের ফরেস্ট ডিপার্টমেন্টের রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এই জঙ্গলটাতে হাতি, হরিণ সব দেখতে পাওয়া যায় এবং তার সাথে এত সবুজ দেখা যায় যার জন্য নর্থ বেঙ্গল বারবার আসলেও ভালো লাগাটা কমে যায় না। বর্ষায় এক রূপ, শীতে আরেক রূপ, বসন্তে আরেক রূপ, এক এক সময় এক এক রূপ। পাহাড় থেকে নেমে গেলাম আমরা, আর পাহাড় না, এবার সমতল রাস্তা। দারুণ দারুণ রাস্তা। এখন বাজে 1:05। এই সামনে দেখতে পাচ্ছ আমরা 2.5 ঘন্টা ধরে কনস্ট্যান্ট এই জ্যামে, শিলিগুড়ি ঢোকার আগে এই জ্যামে দাঁড়িয়ে আছি। কি কারণে জ্যাম, কি কারণে রাস্তা, কেউ কেউ কিছু কিছু গাড়ি ওই পার দিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে। যেই চলে যাচ্ছে পুলিশ খপ করে ধরছে আর কেস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স যাক এটা মানা যায়, কিন্তু প্রাইভেট গাড়ি চালাকি করে যাচ্ছে। আমি কিন্তু লাইন ভাঙিনি, আমি একই লাইন দিয়ে আমি যাচ্ছি, কিন্তু কনস্ট্যান্ট এরকম দুপা এগোচ্ছে আবার 10 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে, দুপা এগোচ্ছি আবার 10 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে। হ্যালো, এরকম স্টিল দাঁড়িয়ে আছে। এরা তো ব্যাগপত্র নিয়ে নেমে পড়েছে কাকে কমপ্লেন করবে বলে। এখন বাজে 1:45। আমরা এখনো ওই একই জ্যামে দাঁড়িয়ে আছি, জানি না কখন পৌঁছবো। এই ছাড়লো, একটু একটু করে এগোচ্ছি, এই একটু একটু করে এগোচ্ছি, জানি না আমার সামনে জ্যাম আছে কিনা বলতে পারবো। তবে গাড়িটা 2-3 মিনিট হলো এরকম ভাবে এগোচ্ছি, মনে হচ্ছে আর নেই। এখানে একটা বাইরে এই মোড়টাতে এসে একটা কার ওয়াশের পেলাম, জায়গা পেলাম, তো গাড়িটাকে ধুতে দিয়ে ভেতর বাইরে পুরো প্রচন্ড ময়লা, ভেতরে তলায় যা ময়লা হয়েছে, নিচে সব কাদার রাস্তা দিয়ে पूरा ना पूरा देखिए मिट्टी, पूरा मिट्टी अटका हुआ है।
নিয়ে আমরা একটু খেতে যাবো, খেতে যাচ্ছি। এই যে আমরা খেতে যাবো একটু। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে গাড়িটা ধুতে দিয়ে আমরা খেতে যাচ্ছি। আমরা কার ওয়াশ করতে দিলাম, কার ওয়াশের ঠিক উল্টো দিকেই পিয়া সিং ধাবা, ভেজ, পিওর ভেজ ধাবা, ওখানে এসে খাবার অর্ডার করেছি। আর এত জ্যামে ফেসেছিলাম, বাপরে বাপ, মানে কোনটা পনির বাটার মশলা আর বাটার নান, গোবি পরোটা, আলু পরোটা। গোবি পরোটা, দুটো গোবি পরোটা, আমার একটা, তোমার একটা, আর ছেলের একটা বাটার নান আর পনির বাটার মশলা। ওটা এসে গেছে, পনির বাটার মশলা, গোবি পরোটা আর এখানে বাটার নান। দেখে ভালোই লাগছে, খেয়ে দেখতে হবে কেমন। আমরা যে দুপুরে লাঞ্চ করলাম এখানে আমাদের পড়লো 470 টাকা। ওখানে ভেজই খেয়েছি, ভেজ ছাড়া কিছু পাওয়া যায় না, তাই আমরা ভেজই অর্ডার করেছিলাম। আর রান্নার টেস্ট সত্যি খুব ভালো। আমরা গাড়ি পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করেছে, 500 টাকা দিল। এখন বাজে 3:20। আমরা খেয়েও নিলাম, নিয়ে এখন আর তেল ভরাবো না, তেলটা দেখি হাফ আছে এখন। কতটা যেতে পারি দেখি, ডালখোলা অব্দি যাই, আবার রাস্তায় অন রোডে। এখানে অনেক জায়গাতেই কার ওয়াশ রয়েছে। রাস্তাটা কি সুন্দর, কলকাতা 551, ডালখোলা 131। লরি করে যাচ্ছে কোথায়? স্কুলে কোনো প্রোগ্রাম ছিল? আমাদেরই এমন স্কুল আজকে ছুটি, কালকেও ছুটি, আজকে হেলথ চেকআপ আছে আর কালকে ফাউন্ডেশন ডে। শিলিগুড়িতে থেকে কলকাতা যাওয়া এটা ফার্স্ট টোল, আমরা সেকেন্ড টোল গেট। শিলিগুড়ি থেকে আসতে সেকেন্ড টোল গেট। আমরা ডালখোলা এসে গেছি, ডালখোলা থেকে বাঁ দিকে চলে যাব, এই বাঁ দিকে, এই যে লরিগুলো ঘুরছে, এই বাঁ দিকে সোজা চলে যাচ্ছে পূর্ণিয়া, বিহার, বেগুসরাই, বিহার যাচ্ছে, মুজফ্ফরপুর, আর বাঁ দিকে কলকাতা। তিন নম্বর টোল গেট এটা, রায়গঞ্জে ঢোকার ঠিক 2 কিলোমিটার আগে। আমরা এখন রায়গঞ্জ টুরিস্ট লজের দিকে যাচ্ছি। ঘড়িতে এখন সন্ধ্যে 7:35 বাজে। আমরা রায়গঞ্জ ট্যুরিস্ট লজে এসে পৌঁছে গেছি এবং আমাদের রায়গঞ্জ ট্যুরিস্ট লজ বুক ছিল না, আমরা হঠাৎ প্ল্যান করি এবং এসে যখন ওনাদের রিকোয়েস্ট করলাম রুম খালি ছিল, ওনারা দিয়ে দিল। রায়গঞ্জ টুরিস্ট লজ এটা দিনান্তে, এখানে এসে আমরা উঠলাম আজকে, এখানে রাত্রিটা স্টে করব। তো এই রুমটা আমাদের দিয়েছে, 108 নম্বর রুম। রায়গঞ্জ ট্যুরিস্ট লজ খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার বিছানা, এখানে একটা জিনিস রাখার কাবার্ড দিয়েছে, এটা বাথরুম, গিজার আছে, আর এই দিকে ব্যালকনি। আর এই রুমটার ট্যারিফ হলো 1500 টাকা প্লাস 18% জিএসটি। আর যেহেতু আমরা 3 জন ছিলাম, এটা ব্যালকনি, ব্যালকনি থেকে রাস্তাটা পুরো দেখা যাচ্ছে, বাইরের হাইওয়েটা। আর যেহেতু আমরা 3 জন ছিলাম তাই এক্সট্রা পার্সেন্ট চার্জ ওরা অ্যাড করেছে।
টোটাল 2000 টাকা রুমটা নিয়েছে। আমরা রায়গঞ্জে এসে রাত্রে স্টে করেছি। তো রাত্রিরে ডিনারের জন্য রিদ অর্ডার করেছে এই চাউমিন, মিক্স চাউমিন একটা, আর একটা হচ্ছে চিকেন। দেখাচ্ছি এক মিনিট। চিকেন কষা। আর আমরা অর্ডার করেছিলাম রুটি, রুটিটা এখনো দেয়। ও দিয়ে দিয়েছে। ওই যে রুটি, তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছে। হ্যাঁ পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে। আর আর চিলি চিকেনটা স্ন্যাক্স এ সন্ধ্যেবেলা আসার পর চিলি চিকেনটা খেয়ে ফেলেছি, একটু দেখাচ্ছি। চিলি চিকেনটা ঠিক করেছি, ঠিকঠাক স্পাইসি করেছিল। স্পাইসি করেছি। তো আজকে রাত্রিবেলা এইটুকুনি, কালকে সকালবেলা তোমাদের ভালো করে এইটুকুনি, কালকে সকালবেলা ডিটেইলসে তোমাদের দেখাবো। এবার সকালবেলা সীমা দায়িত্ব যে ভোরবেলা উঠে এখানকার ভিউ তোমাদের দেখানো, এটা সীমা দেখাবে। আর এখানে কি কি কত লাগলো না লাগলো এটা কালকে বলবে। আজকে গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে সকালবেলা উঠে আমি চলে এসেছি তোমাদেরকে এই লজটা ঘুরে দেখাবো বলে। দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, কত সুন্দর ছিমছাম একদম। প্রচুর পাখি আছে, পাখি অনেক, বিভিন্ন ধরনের পাখি এখানে আছে। কত ফ্লাওয়ারে ভর্তি গাছগুলো এখানে, সুন্দর করে কাটিং করা গাছ। চলো ওই অবধি আছে, দেখে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের, তোমরাও দেখতে পাবে কি কি আছে এই লজটাতে এলে। তোমরা কি ভিউ পাবে না পাবে, ভালো লাগবে। এই দেখো, এখান থেকে দেখো পুরোটা গ্রিনারি, পুরোটা গ্রিনারি। খুব ভালো, একদিনের জন্য আমরা এসেছি। সকালবেলা উঠে এখন আমাদের মনটা, ভিউটা দেখে মনটা ভালো হয়ে গেল। এটা তো হচ্ছে বাইরের একটা লন, এই লন থেকে ভিউটা এইরকম। আর আমাদের রুমের ভেতরেও একটা ভিউ আছে, বলতে একটা ব্যালকনি টাইপ আছে। চলো তোমাদের সেটাও এখন দেখাবো। এটা হচ্ছে রুমটা। এই এখানে একটা মিরর আছে, এখানেও উইন্ডো আছে, ওপাশেও উইন্ডো আছে। আর এই গেটটা দিয়ে তো আমরা ঢুকলাম বাইরেটা থেকে। আর এই গেটটা হচ্ছে একটা, এই যে এরকম কাবার্ড রাখা আছে, কাবার্ড রাখা আছে একটা, আর একটা জিনিসপত্র রাখার জায়গার ব্যবস্থা করা আছে, প্রচুর বড়। খাইজো এখানে একটা জিনিসপত্র রাখার ব্যবস্থা করা আছে। আর বাথরুমটাও এইখানে, এই যে বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশ মেশিনও দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু সব দেওয়া হয়েছিল। এটা এইরকম। আচ্ছা, এটা আমি একটু বন্ধ করে দিই, এই দরজাটাও লক করে দিলাম, ঘরে চলছে তো। আর এই দিকে একটা ব্যালকনি আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, এটা রোড সাইড ব্যালকনি। এই রাস্তাটাই হচ্ছে রায়গঞ্জের সেই পুরনো রাস্তাটা, যেটা হাইওয়ে আগে ছিল। এখন তো হাইওয়ে আলাদা হয়ে গেছে। এই রাস্তা দিয়েই আগে আমরা যাওয়া আসা করতাম, সেই রাস্তাটাই এটা। এই দিকটার দিকে চলে গেছে কলকাতার দিক, আর ওই দিকটা দিয়ে আমরা ফিরতাম, ওই দিকটা দিয়ে।
খুব সুন্দর গাছপালা ভর্তি, প্রচুর পাখি আছে এখানে। একটা কি পাখি বসে আছে। এই দেখো টি ব্যাগ দিয়ে চাটা বানিয়ে দিয়েছি, এবার খেয়ে দেখবো কেমন। চিনিটা ঠিকঠাক দিয়েছি তো? আমরা তো চিনি কম খাই, তাই জন্য একটা সুগারের প্যাকেটই কেটেছি আর এই 2 কাপ চা বানিয়েছি। আর হৃদের তো আছে আলাদা, ও উঠে করবে নিজেরটা। ওই দেখো একটা বক বসে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, আমি এদিকে চা বানাচ্ছিলাম, চা বানাতে বানাতে তোমার দাদা এসে বললো দেখো বড় একটা বক বসে আছে, তাই আমি তোমাদেরকেও দেখাই একটু। ওই ব্যাস উড়ে গেল, উড়ে গেল, উড়ে গেল। যাক, আমরা চাটা বানিয়েছি, খেয়ে নি, খেয়ে নিয়ে আবার পরে ঘুরে আসছি। আমরা তো এরপরে বেরিয়ে যাবো কলকাতার জন্য। দেখি ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, তো ওনাদের বললাম আর 1 ঘন্টা বাদে দিয়ে দিতে। কারণ গুড মর্নিং বলে দাও, চা খাবার পরেই গুড মর্নিং বলে দাও। 1 কাপ চাই গুড মর্নিং। আর এটা 1 গ্লাস চাই গুড মর্নিং। টুরিস্ট লজে যেখানে আছি সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো আমরা নিয়েছি 2টো ব্রেড বাটার অমলেট, তার সাথে একটা করে মিষ্টি দিয়েছে। আর আমি নিয়েছিলাম পুরি সবজি, তার সাথে একটা কলা, একটা মিষ্টি আর ছোলা আলুর তরকারি। অনেক বড় ডাইনিংটা। আমরা রাতের খাবারটা রুমেই নিয়েছিলাম। খুব সুন্দর, অনেক বড় প্রপার্টি, তোমাদের খুব ভালো লাগবে আসলে। খুবই ভালো। একদিন আমরা ছিলাম, আমাদের তো আর সময় নেই, আমরা কলকাতায় ফিরে চলে যাব আজকে। কাজ আছে অনেকগুলো কাজই আমরা ফেলে এসেছিলাম, তাই আজকেই আমরা পুরো লাগেজ প্যাক হয়ে রুম থেকে এখানে চেক আউট 11টার সময়, কিন্তু 11টার আগেই আমরা ছেড়ে দিচ্ছি, যেহেতু আমাদের এখন অনেকটা রাস্তা, তাই তো। আজকে আমাদের 7-8টার মধ্যে কলকাতায় আমরা মনে হচ্ছে ঢুকে যাবো। আর রিদ গেছে একটুখানি ওয়াশরুম ইউজ করতে, ও এক্ষুনি চলে আসবে। খুব ভালো এসি রুম, আমাদের এসি রুমই পেয়েছিলাম আমরা। রুমটা তো তোমরা দেখলেই, রুমটা তোমাদের আগেই দেখিয়েছি, কালকে রাত্রিরেও দেখিয়েছি, প্লাস আজকে সকালবেলাও দেখিয়েছি। আর ভিউটা খুব সুন্দর। এই দিকটা হচ্ছে গার্ডেন এলাকা, আর এই দিকে ঘুরে গেলে এই দিকে যে জানলাগুলো দেখছো এটা রোড সাইড ভিউ। দেখো গাড়িগুলো যাচ্ছে, এই দিকটা হচ্ছে রোড সাইড ভিউ। আমার তো খুবই ভালো লেগেছে, কেননা কি পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টুরিস্ট স্পট, এটা টুরিস্ট লজ এটা। যাই হোক, তোমরাও এসো, তোমাদেরও ভালো লাগবে। চলো আবার আমরা ব্রেকফাস্ট করে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। অ্যাকচুয়ালি আমরা এই পুরোনো হাইওয়েটা ব্যবহার করবো না, আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আমরা যে নতুন হাইওয়েটা হয়েছে এখন, সেই হাইওয়েটা উঠে তারপরে তোমাদের দেখা। বাবুর চা এসে গেছে, হৃদের কফি এসে গেছে, আমারও চা এসে গেছে। তাহলে ঝপঝপ করে আমরা খেয়ে নিই। এই দেখো প্রচন্ড বৃষ্টি এসে গেছে জোরে। ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা এন্ট্রেন্স আছে, ওই দিক দিয়ে ঢুকে আমরা এইভাবে এসেছি। আর এই যে এখানে ফার্স্ট ফ্লোরে রিসেপশন আছে, আর ওপরে রুমগুলো তো দেখিয়েছি। আর এর ভেতরটা এই যে পার্কিং, পুরোটা পার্কিং। এখানে আমাদের এখন গাড়িতে মাল লোডিং হয়ে গেছে। লাগেজ তোলা কমপ্লিট তো? বাস, লাগেজ তোলা কমপ্লিট। এবার আমরা কলকাতার দিকে যাওয়া শুরু করবো। কি সব ঠিক আছে তো? এবার আমরা চেষ্টা করছি, প্রচন্ড বৃষ্টি পড়ছে তো, চেষ্টা করছি যাওয়ার সময় যদি গেটটা দেখিয়ে দেওয়া যায়। আমরা রওনা দিয়ে দিলাম, এবার তোমাদের গেটটা দেখাবো। ভেবেছিলাম সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরোবো। এই দেখো এই দিক থেকে, এই রাস্তাটার দিক থেকে আমরা পুরোনো হাইওয়ে যেটা ছিল রায়গঞ্জের, সেইখান থেকে এসেছিলাম। এখন পেট্রোল পাম্পে যাচ্ছি, পেট্রোল পাম্পে গিয়ে তেল নেবো, আর 1 ট্যাঙ্ক তেল আছে, ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো।
আমরা বেরোলাম 11টার সময় পুরো। এখন বাজে 11:10। এখান থেকে ইন্ডিয়ান অয়েলের পাম্প, এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। রায়গঞ্জে এক দাগ তেল ছিল আর থেকে খানিকটা এগিয়ে। হ্যাঁ, জাস্ট 500 মিটারের মধ্যেই পাম্পটা আছে। দিনান্তে রিসর্টের 500 মিটারের মধ্যেই পাম্পটা আছে। ফুল ট্যাঙ্ক করে নিলাম। 3040 টাকা তেল হলো। 3040 টাকা তেল হলো। নিয়ে এবার এখান থেকে কলকাতা 422 কিলোমিটার মতন, রায়গঞ্জ থেকে। আমার মনে হচ্ছে হয়ে যাবে, আর তেল নিতে হবে না। কলকাতায় ঢুকে হয়তো নিতে হতে পারে। সামনের দিক থেকে আমরা ইউটার্ন নিয়ে যেটা রায়গঞ্জের বাইপাস হয়েছে সেই বাইপাসটা ধরে নেব। এই কলকাতা দিয়ে টান নিয়ে রায়গঞ্জ বাইপাস হওয়ার পর এই আমার প্রথম আসা। এর আগেও বহুবার রায়গঞ্জ এসেছি, কিন্তু এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ অবশ্যই ভালো ছিল, কিন্তু রাস্তাটা হয়ে যাওয়ার পর এত সুন্দর লাগছে, মানে এটা বলে বোঝানো যাবে না। রায়গঞ্জ টুরিস্ট লগেও আমি এর আগে ছিলাম, কিন্তু এত বড় প্রপার্টিটা হয়েছে তখন যখন আমি ছিলাম তখন প্রপার্টিটা এত বড় ছিল না, ছোট্টর ওপর ছিল। এখন তো বাগান ফাগান করে বিশাল করে দিয়েছে। ফারাক্কা রায়গঞ্জ, আমরা মালদার দিকে যাচ্ছি। এটা শিলিগুড়ি থেকে 3rd নাম্বার। আমরা মালদা ক্রস করে গেলাম, ফারাক্কা থেকে যাচ্ছি এবার 48 কিলোমিটার। ফারাক্কা ঢুকতে আর 30 কিলোমিটারের মতো বাকি আছে। পুরো মেঘলা পড়ে এসছে, অন্ধকার রাস্তা। এখন 1টা বাজে, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন সন্ধ্যা হচ্ছে, তাই না? এবার আমরা ফারাক্কায় ঢুকছি। এটা আমাদের 4th নাম্বার টোল, তাই শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার থেকে 4th নাম্বার টোল। ফারাক্কা এখান থেকে আর 8 কিলোমিটার আছে। এই আমরা ফারাক্কা ব্রিজে উঠছি। এখন 1:45 বাজে। আমরা এখন বহরমপুর কৃষ্ণনগর টোলগেটের কাছে এসে পৌঁছে গেছি। এটা শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাওয়ার 5 নম্বর। এটা মোরগ্রাম। মোরগ্রামের কাছে রেস্টুরেন্টে খুব সুন্দর। এখন 3টে কত বাজে দেখলাম? 3:20। বসার জায়গা আছে, আবার বাইরেও বসার জায়গা আছে। বৃষ্টি পড়ছে না যেহেতু আমরা বাইরে এখানে চা কফি একটা দিলেই ভালো লাগবে। এই যে ডাল, আলু পটলের তরকারি, আলুর চিপস, আর মটনটা এখনো আসেনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকলাম, কোনো খাবারের কোয়ালিটি ভালো নয়। হ্যাঁ, ভাতটা এক গরম ছিল, পাতলা মসুর ডাল, আর আলু ভাজাটাও আলু ভাজা দেয়নি, আলুর চিপস ভাজা দিয়েছে। আর ডালটা মোটামুটি ঠিকই ছিল, মসুর ডাল, তার আর কি খুঁত বার করবো। মসুর ডালটা মসুর ডালের মতোই পাতলা হয়েছে। আর মাছ ভাজা চেয়েছিলাম, 2 পিস রুই মাছ ভাজা। একদমই মাছটা পুরোই গন্ধ ছিল। আমরা বলেওছি যে মাছটা পুরোই গন্ধ, ওরা মাছের কোনো টাকা বিল নেয়নি। আর 2 প্লেট মটন ছিল, আমাদের মটন কষা কষা করে বলেছিলাম।
মটনটাও দিয়েছে, পুরো শক্ত। মানে যখন আমরা কথা বললাম তখন বললো আমাদের হাফ বয়েল করা থাকে, কেউ যদি এসে অর্ডার করে তখন সেটাকে ফুল প্রিপেয়ার করে দেওয়া হয়। এবার আপনাদের তো ভাত ডালটা মানে দিয়ে দিয়েছিলাম, পরিবেশন করা হয়ে গেছিল, এবার আপনাদের কতক্ষণ বসিয়ে রাখবো, তার জন্য আমরা যতটা পেরেছি সম্ভব তাড়াতাড়ি করে চেষ্টা করেছি দিয়ে দেবার। কিন্তু তার মানে এই নয় যে ওটা সেদ্ধ হবে না, আপনারা দিয়ে দেবেন। যাই হোক, আমরা তো খেয়েছি, কিন্তু পুরো 8 পিস মটনের মধ্যে এক পিস করে মুখে দিয়ে ওইটুকুনি আমাদের এক গাল করে খাওয়া। তারপরে আর আমরা খাইও নি, সব পুরো পিসগুলোই ফেলা গেছে, প্রায় 5-6 পিস মাংস ফেলাই গেছে। যাই হোক, আমরা কোনোদিন এরকম খুঁত ধরি না। বহরমপুরের ওপর দিয়ে যাচ্ছি, এখানে যত ধান জমি আছে সব জলে ডুবে গেছে। জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি বা দেখতে পাচ্ছ। এটা শিলিগুড়ি থেকে কলকাতায় যাবার দিকে 6 নম্বর টোল। এটা বহরমপুর, ফারাক্কা বহরমপুর টোল। এবার আমরা কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। কৃষ্ণনগর এখান থেকে 98 কিলোমিটার দেখাচ্ছে। নম্বর টোল গেট। যাই হোক, এর আগে তো 4:10 আমরা খাবার আপডেটটা দিলামই, কেমন খেলাম না খেলাম। খুব ভালো খাবার, সুস্বাদু খাবার খেয়েছি বললাম। আর রাস্তার আপডেট মানে পুরো যে কোথা থেকে মোরগ্রাম থেকে নিয়ে শুরু হলো খারাপ রাস্তা, এই কৃষ্ণনগরের টোল পর্যন্ত পুরো রাস্তা জুড়ে বড় বড় গর্ত। কি করতে যে ওরা টোলটা নেয় জানি না। যাই হোক, হেলতে দুলতে ঝুলতে এই 2 ঘন্টা পরে আমরা এসে কৃষ্ণনগরে পৌঁছালাম। 2 ঘন্টা লাগলো পুরো পাক্কার সময়। 4:07, হ্যাঁ 6:07, 2 ঘন্টা। কলকাতা কৃষ্ণনগর যে হাইওয়েটা হয়েছে, আমরা সেই হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। হাইওয়েটা নতুন করেছে, রিসেন্টলি খুলেছে, দুর্দান্ত রাস্তা। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার দিকে এটা 7 নম্বর টোল। আর কৃষ্ণনগর থেকে এই রাস্তাটা মোটামুটি ভালোই পেয়েছি। আমরা কলকাতা এখান থেকে আর 40 কিলোমিটার। কলকাতা এখান থেকে 40 কিলোমিটার। কলকাতা প্রায় ঢুকেই গেছি। আমরা মধ্যমগ্রাম চলে এসেছি, আর এখান থেকে ওই 20 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। এরপরে তোমাদেরকে আমরা গিয়ে বলবো আমাদের এবারে সিকিম ট্যুরটা পুরো কমপ্লিট হলো। কলকাতা টু সিকিম, সিকিম টু কলকাতা। এবার কত কি খরচ হলো না হলো সবই আমরা জানিয়ে দেবো। আর এইবারে সিকিম ট্যুরটা আমি এখানেই শেষ করলাম। দেখো তোমাদের প্রত্যেকটা এপিসোড কেমন লাগে না লাগে জানিও, কমেন্ট করবে। আর ভালো লাগলেও জানাবে, আর মন্দ লাগলেও জানাবে, সবকিছুই জানাবে, কেননা তোমাদের কমেন্ট করতে আমার ভালো লাগে। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট তো করবেই, আগেই বলে দিলাম। এবারে সিকিম এপিসোড আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রিড আইস দেখতে থাকবে। টেক কেয়ার, বাই।